আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, তাইফ অ্যাগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি আম গাছ, একেবারে ছোট্ট একটি আম গাছ। ছোট্ট একটি আম গাছের ভিতরেই মুকুল চলে আসছে, ফুল চলে আসছে। আসলে বিষয়টা খুবই একটি আনন্দের বিষয় যে এত ছোট গাছে খুব সুন্দরভাবে ফুল চলে আসছে, মুকুল চলে আসছে। কিন্তু আসলে ফুলটা যতই সুন্দর হোক, যতই লোভনীয় হোক, যতই ভালো লাগুক না কেন, এই ফুলটা আসলে রাখা যাবে না। ফুলটা রাখা যাবে না এর জন্যই, কারণ আমরা যদি ফুলটা রাখি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। ক্ষতিগ্রস্ত হব এই কারণেই যে এই গাছটির গ্রোথ নষ্ট হয়ে যাবে। আমি যদি এখন এই কয়টা মুকুল থেকে যদি একটা করে আম আশা করি, তাহলে হয়তো 5-6টা আম আমি পাবো। কিন্তু আগামী বছর আমি ওইরকম ফল আমরা পাবো না। কেন? এখন আমি ফল নিয়ে যদি আর গ্রোথ নষ্ট করে দেই, আগামী বছর আমি ফল যদিও পাই, একেবারে পরিমাণে খুবই কম। এর জন্য আমার লাভের চেয়ে আমার ক্ষতি হবে বেশি। এর জন্য মুকুলগুলো যদি আমরা ভেঙে দেই, এখান থেকে আমরা অনেক বেশি পরিমাণে আমরা আম পাবো। মুকুলটা কোথা থেকে ভাঙবো দেখেন সুপ্রিয় দর্শক, এই যে মুকুলটা যেখান থেকে শুরু, ঠিক ওইখান থেকেই আমরা ভেঙে দিব। এইভাবে আমরা মুকুলটা ভেঙে দিব। মুকুলটা ভেঙে দেওয়ার পর এই যে সাইড দিয়ে যে পাতার গোড়া রয়েছে, এদিক দিয়ে অনেকগুলো ডাল বের হবে। অনেকগুলো ডাল বের হবে। ডাল বের হয়ে কি হবে, এই গাছটি ঝোপালো হয়ে যাবে। যখন গাছটি ঝোপালো হয়ে যাবে, এই গাছে প্রচুর পরিমাণে আগামী বছর ফল আসবে। এখন আমি যদি 4টা-5টা ফল নেই, তো 4টা-5টা ফলে ধরলাম আমার 1 কেজি ফল হবে। আর এখন যদি আমরা এই ফুলগুলো ভেঙে দিই এভাবে, তাহলে আগামী বছর এই গাছ থেকে আমরা ইনশাল্লাহ আশা করি 5-7 কেজি, এমনকি 10 কেজি আমও আমরা এখান থেকে আমরা পেতে পারি। আর যদি এখন আমরা এই 2-4টা আম আমরা নেই, তাহলে আগামী বছর দেখা যাবে আবার এই 2-4টা ফলই আসবে, এর বেশি আর আসবে না। এর জন্য আমাদের ফল বৃদ্ধি করার জন্য, গাছকে ছোট করে রাখার জন্য, ঝোপালো করার জন্য আমরা এই পদ্ধতিটি আমরা গ্রহণ করব ইনশাল্লাহ। তাহলে আমরা ফলের দিক দিয়ে আমরা অনেক প্রোডাকশনের দিক দিয়ে আমরা অনেক বেশি পাবো, ফল অনেক পাবো, গাছ ঝোপালো থাকবে, গাছ ছোট আকারে থাকবে এবং প্রচুর পরিমাণে ফল আমরা এখান থেকে পাবো ইনশাল্লাহ। এই জন্য সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।